কমিলেও ভোট দেব না। পার্টি কেন্দ্রীয় পরিস্থিতির কিন্তু গুণগত কোনো পরিবর্তন হয়নি। স্লোগান ভুল ছিল কেউ বলছে না। অনুসৃত যে কৌশল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যত সঠিক রণকৌশলই নির্ধারণ করুক, তার একক শক্তির ভিত্তিতে এটাকে বাস্তবিতা করা সম্ভব না। সারা ভারতবর্ষের যে ব্যাপকতা, জনসংখ্যা, তাতে আমাদের পার্টির যে শক্তি, এই শক্তির উপর ভিত্তি করে আমাদের একার পক্ষে তো এটা কার্যকরী করা সম্ভব না, অবাস্তব। এরকম পরিস্থিতিতে পার্টি কংগ্রেসের পার্টি যে লাইন, সে লাইন অর্থাৎ রাজনৈতিক যে দিশা, তাতে যেটা বলা হয়েছে অবিজেপি যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের অনুসারী, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অনুসারী এবং সাধারণ মেহনতি মানুষের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, আমাদের সঙ্গে সব ব্যাপারে একমত না, কিন্তু সাধারণভাবে কাছাকাছি বিজেপির সঙ্গে তারা যায় না। এরকম শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তম মঞ্চ তৈরি করার মধ্য দিয়ে এদের বিরুদ্ধে, আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সুসংগত করতে হবে। এই কৌশল নিয়েই কিন্তু পার্টি অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং এই গোটা যে লড়াইটা, এই লড়াইয়ের ক্ষেত্রে কমরেড সীতারাম সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দানকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীতারাম নেই। আমাদের গত যে লোকসভা নির্বাচনটা গেল, তাতে একটা ধাক্কা দেওয়া গেছে বটে, কিন্তু ক্ষমতাচ্যুত করা যায়নি। ভীষণভাবে তাকে কোণঠাসা করা গেছে, এরকম আহামরি কথা যদি আমরা বলার চেষ্টা করি, এটা বাস্তবের সাথে সঙ্গতিহীন। এটা ঠিক, ভোট এটা মারাত্মক কিছু বিজেপি বাড়াতে পেরেছে এককভাবে, ঘটনা তা না। যেটা হিসেব করলে পরে দেখা যাবে 2014, 2019 এবং 2024, 2014-তে যা ভোট পেয়েছিল 2019-এ ভোট বেড়েছিল, এবং 2024-এ যে ভোট এবং আসন সবকিছু মিলালে পরে দেখা যাবে সর্বোচ্চ ভোট বিজেপির শতকরা 37% এককভাবে। আসন 2019-এ যেটা বাড়িয়েছিল 14-র চাইতে 2024-এ গিয়ে সে আসন কিন্তু কমে গেল। শুনছিলেন কমরেড জিতেন বলছিলেন এবার 400, কিন্তু সেখানে 240-44-এর মধ্যে এসে দাঁড়িয়ে যায়। এটা ধাক্কা, কিন্তু এটা একটা বড় সড়ো ধাক্কা। এটা মনে করলে কিন্তু আমাদের যে মানে কার্যক্রম, এটার অতিরঞ্জন হবে। যে কোনোভাবেই হোক, দুটো ঘাড়ে ভর দিয়ে ক্র্যাচের মতো সরকার তো তৈরি করেছে, এরা সাহায্য করেছে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে, যে রাজনৈতিক যে ভাবনা চিন্তা, মত আদর্শগত যে অবস্থান, তার উপর ভিত্তি করেই তারা বিজেপিকে সমর্থন করেছে। বিজেপি তাদের সমর্থন নিয়েছে এবং সরকার তারা তৈরি করেছে। এখন 24তম আমাদের যে পার্টি কংগ্রেস, এই পার্টি কংগ্রেসে বিগত লোকসভা নির্বাচনের যে ফলাফল, তার পর্যালোচনা নিরিখে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব, সেই প্রস্তাবের যে রাজনৈতিক লাইন, দিশা, তাতে প্রায় একই কথাই ভিন্ন ভাষায় আরো নতুন কিছু বিষয় যুক্ত করে পার্টির মহাসম্মেলন সিদ্ধান্ত গ্রহণ করে গোটা দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বৃহত্তর লড়াই সংগঠিত করার চেষ্টা করুন, এই আহ্বান জানিয়েছে। এবং এই যে আহ্বান, একে বাস্তবায়িত করার প্রশ্নে পার্টি তার যে আত্মসমীক্ষা, আমাদের তো নির্বাচনী ফলাফল
ডিসঅ্যাপয়েন্টিং, এ ভেরি ওয়ার্ড ওয়াজ আটার্ড। আমি শব্দটাই বলছি। নির্বাচনী ফলাফলের পর পার্টি কেন্দ্রীয় কমিটিতে পর্যালোচনা যখন হয়, তার যে ড্রাফট, সীতারামই উপস্থিত করেন, পলিট ব্যুরোতে আলোচনা হয়, পলিট ব্যুরোর পক্ষ থেকে সে ড্রাফট যায়, তাতে ভেরি ওয়ার্ড ওয়াজ আটার্ড, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাজনক, বিমর্ষ করার মতো। বাস্তব, এই সত্যকে তো অস্বীকার করা যাবে না। এবং এই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্যে এই পর্যালোচনার মধ্যে যে দৃকপাত করার চেষ্টা হয়েছে, তাতে দেখা গেছে সংসদীয় ঝোঁকে আমরা পার্টিটা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে গেছি। এবং এই ঝোঁকের মূল কথা কি? ভোটে জিততে হবে, সরকার তৈরি করার সুযোগ পেলে সেই সরকার তৈরি করতে হবে। এবং এটা প্রকাশ্যে না বললেও আমাদের পার্টির যে কর্মসূচি, তার মধ্যে তাকে যে মানে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারে সুযোগ আসলে পরে পার্টি অংশগ্রহণ করবে কি করবে না এই প্রশ্ন আগে ছিল না। যখন আপডেট করা হয় পার্টি এই আপনার আমাদের কর্মসূচি, তাতে এটাও কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। কাজে এটা অনেকের মাথার মধ্যে কাজ করছিল। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবং সভাপতি তো এরকম আরো অনেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার মধ্যেও তার প্রতিভা এবং রাজনৈতিক বিচক্ষণতা, সাহস, তারও ঝলক আমাদের দেশ দেখেছে, প্রত্যক্ষ করেছে। সে 1975 নীতি, কদিন আগেই আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর আমরা ইহল উদযাপন করেছি, এবং কি পরিস্থিতিতে সেই জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সারা দেশে কিভাবে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছিল, এগুলো আলোচনা হয়েছে। সেই সময়তে আজকের আরএসএস বিজেপি যেরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে দখলের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে কক্ষিগত করার জন্য বেপরোয়া ভাবে ভূমিকা নিচ্ছে, হয়তো সেরকম নয়, কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেখানে একটা ছাত্র সংগঠন বা সেখানকার যে স্টুডেন্টস ইউনিয়ন, তারা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রগতিশীল পঠন পাঠনের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস তৈরি হবে, সেখানে আমাদের দেশের যারা পশ্চাৎপদ অংশের মেধাবী ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য কিরকম সুযোগ তৈরি হবে, সেই ক্ষেত্রেতেও এই জেএনইউর এই ছাত্র সংগঠন তারা সারা দেশকে একটা স্বতন্ত্র পথ সেখানে দেখাচ্ছে। তো কেন সহ্য করবে জরুরি অবস্থার নেত্রী তিনি? কারণ সেই ছাত্র ইউনিয়নের মধ্যে যদি সেরকম একটা স্ফুলিঙ্গ একটা ইয়ে ওঠে, তার প্রভাব আগামী দিন সারা দেশের ছাত্র সমাজের মধ্যে ক্যাম্পাসগুলোকে ছড়িয়ে পড়বে। কাজে জেএনইউকে বগল দাবা করতে হবে। সেখানে এরকম একটা সভাতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তিনি যেতে চেয়েছিলেন, তিনি রুখে দাঁড়ান যে না, আপনি এখানে উঠতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সরকারের অঙ্গুল হেলানে চলে না, আজকের দিনে অসম্ভব। এবং সেই জেএনইউকে কেন্দ্র করে বিগত এই 11 বছরে কিভাবে শুধু আমাদের দেশের যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা না, যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কিভাবে জবাই করা হচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ আমরা করছি। কিন্তু সেদিন এই সীতারাম ইয়েচুরির নেতৃত্বে এবং পরবর্তী সময়েতে যখন তার নেতৃত্বের
প্রধানমন্ত্রীর বাসভবনে যান ডেপুটেশন দিতে, প্রধানমন্ত্রীকে সশরীরে এসে বাধ্য করেছেন। তো এইভাবেই আমরা সেখানে দেখেছি। কিন্তু আমি বলবো যে আজকের দিনের রাজনীতির যে মূল যে বিপদ, আজকে যেভাবে আরএসএস এর নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সংবিধানকে অচল করার জন্য যে শক্তি বেপরোয়াভাবে মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেতে আরো অন্যান্য ক্ষেত্র সহ কমরেড সীতারাম ইয়েচুরির ভূমিকা এটা অম্লান হয়ে থাকবে এবং সেদিক থেকে তার প্রয়াণ শুধু এরকম একটা পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার একজন নেতা বা কর্মীকে আমরা হারাইনি। এদেশের গোটা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যেও একটা শূন্যতা ছেলে তৈরি হয়েছে। এবং এই লড়াই তিনি যে পরবর্তী সময়ে সেই 2005 ইংরেজিতে যেদিন রাজ্যসভা নির্বাচিত হয়ে 2 টার্মে 12 বছর নানা ভূমিকায় তিনি সেখানে তার নেতৃত্ব দেখিয়েছেন, শুধু সেখানে না, তখন থেকে শুরু হয়নি, বা এর আগে তিনি যখন খুব অল্প বয়সে আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়ে আসেন, তারও আগে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন, তখনই শুধু তিনি এই ভূমিকাগুলো নিয়েছেন তা নয়, সম্ভবত যদি তার এই কাজকর্মগুলোকে সেরকমভাবে দেখা যায় তার আগে থেকেই। আপনারা জানেন আমাদের পার্টিতে একমাত্র কমরেড মুজফফর আহমদ ছাড়া অন্য কোনো নেতার প্রয়াণ দিন বা জন্মদিবস পালনে সেরকম রেওয়াজ নেই। যদিও কোনো কোনো রাজ্যে কোনো কোনো ক্ষেত্রে যার জন্ম যে প্রদেশে, সেখানে এরকম হয়তো হয়ে থাকে, আমাদের এখানে হয়, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেতে সেরকমভাবে সাধারণত এটা করা হয় না। কিন্তু আমাদের পার্টির গেল কেন্দ্র কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমরেড হোসেন বলেছে এখানে, যেহেতু আমাদের পার্টি সেই 1964 ইংরেজিতে সিপিআইএম হিসাবে গঠিত হবার পর যারা সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করেছেন, তাদের মধ্যে এই পদে আসীন থাকা অবস্থায় একমাত্র কমরেড সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আর ঘটনাচক্রে তার জন্মদিন হলো 12ই আগস্ট, আর ঠিক 1 মাস বাদে এই 12ই সেপ্টেম্বর হলো তার প্রয়াণ দিবস। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা দেশেই যে এই 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর এই 1 মাস তার স্মরণে আমরা শুধু তার কাছে না, তার স্মৃতিচারণ না, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই পরিস্থিতিতে একদিক থেকে তার যে কন্ট্রিবিউশন, তার যে ভূমিকা, অন্যদিক থেকে এই অবস্থায়
আমাদের পার্টি এবং সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে আমরা কিভাবে দেখব, কীভাবে পরিচালিত করব, সে আলোচনাগুলি আমরা সংযুক্ত করব। তো সেদিক থেকে এটা সবাই জানেন, প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি একটা অনন্য প্রতিভার, অসাধারণ মেধা এবং ভাগ্নি, রাজনৈতিক দিক থেকে বিচক্ষণ এবং সুদক্ষ একজন সংগঠক ছিলেন। তার 72 বছর বয়সে প্রায় 50 বছরের বেশি তিনি সেই ছাত্র আন্দোলন থেকে রাজনীতির শিখরে সর্বাধিক ক্ষেত্রে নেতৃত্ব দান করে গেছেন। ব্যক্তিগত জীবনেও তার প্রতিভা শুনেছেন আপনারা, যে সিবিএসই, তিনি যে সময়তে সিবিএসসির ছাত্র ছিলেন তখন এখনকার মতো আইসিএসসি বা আরো অসংখ্য বোর্ড হয়েছে সেরকম ছিল না। এটা তার প্রতিযোগিতা আরো কঠিন ছিল। সেই সময়তে তিনি প্রথম স্থান অধিকার করেছেন সারা দেশে, এবং সেখান থেকে উচ্চশিক্ষা নেওয়ার জন্য তিনি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রথম দিকের ছাত্রদের মধ্যে অন্যতম, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সেখানে শুধু পঠনের দিক থেকে না, যে আমাদের দেশে ছাত্র আন্দোলনের ছাত্রদেরও দেশ গঠনে, জাতি গঠনে, দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার তার সুযোগ রয়েছে, তিনি সেই সময়ে, তিনি একাও এই কথা বলছি না, কমরেড সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, এরকম আরো অনেকে আছেন। পরবর্তী সময়তে যারা রাজনীতি, শিক্ষা, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা, বহু ক্ষেত্রেতে